সম্মানিত ভিউয়ার্স, ইলেকট্রিক অ্যান্ড সাউন্ডটেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। চারিদিকে একটা কথা আমরা বারবার শুনি, ভাইরাল ভাইরাল ভাইরাল। তো এই ভাইরাল ভিডিও বা ভাইরাল কন্টেন্ট আমরা কিভাবে তৈরি করব বা ভাইরাল আমরা আমাদের ভিডিও করব কিভাবে, তো সেই বিষয় নিয়ে আজকের ভিডিও হতে চলেছে। আমার এক ভাই কমেন্টে জানতে চেয়েছেন যে ভাইরাল ভিডিও আমরা কিভাবে করব। তার সাথে সে আরও একটা প্রশ্ন রেখেছে। আমি একটা নতুন চ্যানেল তৈরি করেছি যেখানে ই রিক্সা নিয়ে আমি ভিডিও করতে চাই, তো ই রিক্সার উপর ভাইরাল ভিডিও আমি কিভাবে বানাবো। তো আমরা আজকের ভিডিওতে শুধুমাত্র জানবো যে ভাইরাল ভিডিও করার কতগুলো পয়েন্ট। এর পরেই নেক্সট ভিডিও আমাদের চ্যানেলেই আসতে চলেছে, সেটা হচ্ছে যে ই রিক্সা নিয়ে ভাইরাল ভিডিও কিভাবে তৈরি করতে হবে বা ই রিক্সার উপর কি ধরনের ভাইরাল ভিডিও তৈরি করা যেতে পারে। আজকের যে বিষয়টা জানবো সেটা হচ্ছে ভাইরাল ভিডিও। তো ভাইরাল ভিডিও, ভাইরাল জিনিসটা এখন এমন মানে জনসম্মুখে খুব প্রচলিত একটা শব্দ। ভাইরাল বলতে আমরা কি বুঝি? যে ভিডিও বহু জনের কাছে কমন হয়ে যায়। আপনি একটা ভিডিও তৈরি করেছেন, সেটা যখন আপনি যে কোনো প্ল্যাটফর্মে ছাড়লেন, সেখান থেকে হেভি ভিউ পেলেন বা সেটা জনসম্মুখে প্রচুর পরিমাণে ছড়িয়ে পড়লো, সেটাকেই আমরা ভাইরাল বলি। ভাইরাল ভিডিও করার জন্য বা ভাইরাল ভিডিও হবার জন্য আমাদের কটা বিষয়ে খেয়াল রাখতে হবে। আমরা সেই 10টা পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করব। এই 10টা পয়েন্টই খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এরপরেও যদি কোনো পয়েন্ট মনে হয় যে এই পয়েন্টটাও একটা পয়েন্ট হতে পারে, তো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনার মতামত অবশ্যই জানাবেন। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভাইরাল ভিডিওর জন্য অ্যাট ফার্স্ট যে পয়েন্টটা আপনাদের সামনে রেখেছি সেটা হচ্ছে আবেগপ্রবণ বিষয়বস্তু, যেটাকে আমরা বলি ইমোশনাল কন্টেন্ট। এটা কেমন জিনিস? যে ভিডিওটার মধ্যে আবেগ থাকবে, হাস্যরস থাকবে, চোখের জল থাকবে, অনুপ্রেরণা থাকবে। কন্টেন্ট যদি আপনি বানাতে পারেন, তো সেই ধরনের ভিডিও মানুষ বেশি দেখতে পছন্দ করে। একটা মানুষ মোটিভেট হতে চায়, আবেগপ্রবণ হতে চায়, তার বাস্তব জীবনের সাথে সে মিল খুঁজতে চায়। তো এই জিনিসগুলো যখন সে আপনার ভিডিওতে পেয়ে যাবে, তখন সেই ভিডিওটা ভাইরাল হওয়ার 100% চান্স থাকবে। শুধু তাই নয়, তার সাথে সাথে সে তার আবেগপ্রবণ মন নিয়ে সেই ভিডিওটা বা সেই কন্টেন্টটা একে অন্যকে শেয়ার করে। এরপরে নাম্বার 2, ছোট ও সংক্ষিপ্ত। তো দেখুন, আমরা বর্তমানে ছোট ভিডিও দেখতে পছন্দ করি। সেটা হাসির হতে পারে, সেটা দুঃখের হতে পারে, মোটিভেশনাল কিছু হতে পারে। সেটা আমাদের 30 সেকেন্ড থেকে 1.5 মিনিট পর্যন্ত আমরা খুব আগ্রহ চিত্তে দেখি। আমাদের ভিডিও ভাইরাল করতে গেলে অবশ্যই আমাদেরকে ছোট কন্টেন্টের উপর জোর দিতে হবে। এই ছোট কন্টেন্ট 30 থেকে 1.5 মিনিট পর্যন্ত যদি আপনি ভিডিও বানান, সেই ভিডিও দেখে মানুষ অ্যাট ফার্স্ট বিরক্তি ভাব প্রকাশ করে না, যার ফলে সে পুরোটাই দেখে। সেক্ষেত্রে আমাদের ভাইরাল হওয়ার চান্সটা অনেকটাই বেড়ে যায়। এরপর নাম্বার 3, থাম্বনেল ও টাইটেল। থাম্বনেল নিয়ে অনেক বড় ভিডিও বানানো যায়, টাইটেল নিয়েও ভিডিও বানানো যায়। যদি আপনাদের মনে হয় যে টাইটেল ও থাম্বনেল নিয়ে ভিডিও চাই, অবশ্যই কমেন্ট করবেন। যদি আপনাদের কমেন্টের অঙ্কটা ভারী হয়, অবশ্যই থাম্বনেল এবং টাইটেল নিয়ে আলাদা আলাদা ভিডিও আমি তৈরি করার চেষ্টা করব। থাম্বনেল বলতে আপনি এমন ধরনের একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করলেন, আপনার ভিডিওর পুরো সারাংশটা আপনি থাম্বনেলের মধ্যে পুরো দেখিয়ে দিলেন। সেক্ষেত্রে মানুষের আগ্রহটা বাড়বে, কারণ আপনি এমনভাবে থাম্বনেল তৈরি করেছেন যে থাম্বনেলটা ক্লিক না করে পারবে না। মানুষের আগ্রহটা আরও বাড়িয়ে দেবে আপনার ভিডিওর প্রতি, তাই থাম্বনেলটা জরুরি। এর সাথে সাথে টাইটেল, আপনি যত সুন্দরভাবে টাইটেল আপনার ভিডিও দিতে পারবেন, মানুষ যেন প্রচুর পরিমাণে আগ্রহ প্রকাশ করে যে আপনার টাইটেলটা দেখেই তার উপর ক্লিক করে। তো থাম্বনেল ও টাইটেল ভিডিও ভাইরালের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা দখল করে। অবশ্যই থাম্বনেল ও টাইটেল অনেক বেটার বা অনেক ভালো হওয়া চাই আপনার ভিডিও ভাইরালের জন্য। নাম্বার 4, প্রাসঙ্গিক এবং
ট্রেন্ডিং ভিডিও এটা কি ধরনের? আপনার প্রাসঙ্গিক আশপাশের যে ঘটনা, আপনি যেটা দেখছেন, যেটা চলছে, এবং যে ভিডিওটা ট্রেন্ডিং, যেটা মানুষ অনেক পছন্দ করছে, সেটার উপরে যখন আপনি ভিডিও বানাবেন, সেই ভিডিওটা ভাইরাল হবার চান্স শত গুণে বৃদ্ধি পাবে। তো প্রাসঙ্গিক এবং ট্রেন্ডিং ভিডিওর উপর আপনি ভিডিও করতে পারেন, সেখানে আপনার ভাইরাল হওয়ার চান্সটা অনেকটাই বেড়ে যায় এবং ভাইরাল হয়েও যায়। এরপর নম্বর 5, ভালো গল্প এবং স্ক্রিপ্ট। আপনি যখন একটা ভালো সুন্দর গল্প বা একটা সুন্দর স্ক্রিপ্ট লিখে তার উপরে আপনি ভিডিও করবেন, সেটা দর্শকের মনোরঞ্জন দিতে পারে, হাস্যরস দিতে পারে, বা কোনো মোটিভেট করতে পারে। এই ধরনের ভিডিও বা গল্প আপনি স্ক্রিপ্ট আকারে লিখে যদি সেই ভিডিওটা আপলোড করেন, সেই ভিডিওটা ভাইরাল হওয়ার চান্সটা অনেকটাই বেড়ে যায়। সুন্দর স্ক্রিপ্ট এবং সুন্দর গল্পের জন্য ভাইরাল হবার চান্সটা অনেকটাই বেশি থাকে। এরপরে নম্বর 6, উন্নত ভিজুয়াল এবং অডিও কোয়ালিটি। দেখুন, আপনি যখন চিন্তা করছেন যে আপনি একটা আপনার ভিডিও ভাইরাল করবেন, তো অবশ্যই ভিডিওটা স্পষ্ট হওয়া দরকার। তার সাথে সাথে আপনার অডিও কোয়ালিটি, উন্নত ভিজুয়াল মানে ভালো কোয়ালিটির ভিডিও এবং ভালো সাউন্ড, এই দুটোই প্রয়োজন। কারণ অস্পষ্ট ভিডিও বা অনুন্নত সাউন্ড যদি আপনার ভিডিওর মধ্যে থাকে, সেক্ষেত্রে ভাইরাল হওয়ার চান্সটা অনেক কম থাকে। কিন্তু আপনার ভিডিও এবং অডিও যদি খুব বেটার হয়, সেক্ষেত্রে আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্সটা অনেকটাই বেড়ে যায়। এরপর নম্বর 7, প্রথম 5 সেকেন্ডের চমক। এটা কি ধরনের? যেটাকে আমরা ইংরাজিতে বলি স্ট্রং হুক। কারণ আপনার ভিডিওর মধ্যে কি আছে, 5 সেকেন্ডের মধ্যে যদি আপনি সেটা দর্শকের মাঝে বলতে পারেন, তো আপনার ভিডিওর ভাইরাল হওয়ার চান্সটা অনেকটাই বেড়ে যায়। স্ট্রং হুক যদি আপনার ভিডিওর মধ্যে থেকে থাকে বা আপনি যদি ইউজ করেন, সেক্ষেত্রে আপনার ভিডিও ভাইরাল হবেই হবে। এরপরে নম্বর 8, বার্তা ছড়ানোর উপযোগী বা শেয়ার করার মতো তথ্য। আপনি যখন একটা ভিডিও বানাচ্ছেন, সেই ভিডিওর মধ্যে আপনি যদি সামাজিক বার্তা দিতে পারেন, কিছু মজার লাইন রাখতে পারেন, বা শিক্ষণীয় কিছু যদি থাকে, তো সামাজিক বার্তা, শিক্ষণীয়, মজার কিছু জিনিস যেটা দেখে মনে হবে যে না, এটা আমার জন্যই। মানুষের যখন সেটা মনের মতো ভিডিও হবে, যেটা দেখে সে হয়তো প্রচুর এন্টারটেইন করতে পারবে, প্রচুর হাসতে পারবে, বা কোনো কিছু শিখতে পারবে, বা মোটিভেট হতে পারবে, সেই ধরনের যদি আপনি সামাজিক বার্তা দেন, যেটা হয়তো সে শেয়ার করলে অন্যের লাভ হবে, কিংবা অন্যজন হাসবে, বা অন্য কেউ অনেক এন্টারটেইন পাবে সেই ভিডিওর মধ্যে, তো সেই ভিডিও ভাইরাল হওয়ার চান্সটা অনেকটাই বেশি থাকে। এরপর নম্বর 9, ইউজার ইনভলভমেন্ট বা চ্যালেঞ্জ, যেটাকে আমরা বলি এনগেজমেন্ট স্টিকার। এটা কি ধরনের? আপনার যারা দর্শক আছে তাদের সাথে আপনাকে এনগেজড হতে হবে, যেটা অনেক ক্ষেত্রে আমরা কমিউনিটি বলি, যে আমার একটা কমিউনিটি আছে, সেই কমিউনিটিতে আমরা যদি এই ধরনের ভিডিও বানাই, বা তারা কি ধরনের জিনিস পছন্দ করছে, দর্শকদের মনোনীত জিনিস যদি আপনি তাদেরকে দিতে পারেন, তারা আকর্ষিত হবে, আপনার ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার হবে, সেক্ষেত্রে আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্সটা অনেক বেরিয়ে যায়। অডিয়েন্সের সাথে, দর্শকের সাথে আপনি নতুন নতুন চ্যালেঞ্জ করুন, তাদের সাথে খেলা করুন, তাদের মতামত নিন, তাদের মতামতের প্রাধান্য দিন। এনগেজমেন্ট যে স্টিকার আছে সেটা বৃদ্ধি পাবে, আপনি আরও ফেমাস হবেন, আপনার ভিডিওয় আরও ভিউ বাড়বে, এমনকি আপনার ভিডিও ভাইরালও হবে। এরপর নম্বর 10, সঠিক প্ল্যাটফর্ম এবং টাইম, যেটা বলি প্ল্যাটফর্ম অ্যান্ড টাইমিং। তো এটাও খুব ইম্পর্টেন্ট। আমরা কি প্ল্যাটফর্মে আমার ভিডিও আপলোড করব, কোন সময়ে করব, এইটা জানাটা খুবই জরুরি। দেখবেন যারা ইউটিউব করে, তো ইউটিউবে যদি আপনারা ওয়াইটি স্টুডিওতে যান, তো সেখানে দেখিয়ে দেয় যে আপনার ভিউয়ার্স কখন বেশি ভিডিও দেখে, বা আপনার যারা সাবস্ক্রাইবার আছে বা যারা আপনার ভিউয়ার্স আছে, তারা কখন আপনার ভিডিওটা প্রচুর পরিমাণে দেখছে। তো সেখানে স্কেচ করে খুব সুন্দরভাবে দেখানো আছে।
তো সেক্ষেত্রে টাইমিংটা জরুরি। যদি সেই টাইমের মধ্যে আপনি ভিডিও আপলোড করেন তো দর্শক সেই সময়টা যেহেতু আপনার সাথে এনগেজমেন্টে থাকে, তো অবশ্যই খুব সুন্দরভাবে দেখবে এবং আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্সটাও অনেক বেশি থাকে। তাই প্ল্যাটফর্ম এবং টাইমিং দুটো খুবই প্রয়োজন, কারণ টাইমিং এবং প্ল্যাটফর্ম দুটো যদি আপনি সঠিকভাবে মেনটেন করে চলতে পারেন, অবশ্যই আপনার ভিডিও ভাইরাল। তো বন্ধুরা, আজকে ছিল ভিডিও ভাইরাল করার কিছু পয়েন্ট। আপনার মতামতটা কি? ভিডিও ভাইরাল করার জন্য আপনার মতামতটা অবশ্যই জানাবেন। আপনি যদি ভিডিও ভাইরাল করতে চান, আপনার যে স্টেপগুলো আছে সেগুলো কি অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই। ততক্ষণে নিজে খুব ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। নমস্কার, ধন্যবাদ।